তুমি এই জায়গায় যাক বড় বাচ্চা বাচ্চা গেছি। কেন? আরে আর বইল না, সদরুদ্দিন ভাই এত সিদ্ধান্তহীনতায় ভোগে। মানে তার বিয়ের জন্য দুইটা মেয়ে দেখা হয়েছে, এখন দুইটাই তার পছন্দ, কিন্তু কোনটারে সে বিয়ে করবে সে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। এটা কোনো কথা? তার একটু সময় দাও, তাহলেই তো হয়। সময় দেওয়ার মতো সময় তো নাই। সে তো অল্প কয়েকদিনের জন্য ছুটি নিয়ে বিদেশ থেকে আসছে, বিয়েটা করে সে আবার চলে যাবে। কি যে করি। তারা তো হয়েছে, সে তো 2 মেয়ের মধ্যেই আটকে আছে। আমার নিয়ে ভয় পাও কেন তাইলে? আরে ভয় পাইতেছো তো তার ভাবসাব দেখা। সে তো ওই দুইটার মধ্যে আটকে আছে না। এখন যদি সে ওই দুইটারে ছাড়া আবার তোমারে দেখে, আর তোমারে দেখলে তো সে দুইটার বাদ দিয়ে তোমার কাছে চলে আসবো। কারণ কি, সে তো সুন্দরের পূজারি, আর তুমি এত সুন্দর, এইটা তার বলা বাহুল্য। হয়েছে, এসব মিথ্যা বইলা আমার খুশি করতে হইব না। মিথ্যা আমি কেন বলবো? শোনো একটা কথা বলি, আর যাই হোক আমি মিথ্যা বলবো না। সত্য বলে যদি আমার ফাঁসি হয় আমি সেটা বলবোই। তুমি সুন্দর সুন্দর, তো মিথ্যা বলি না। আচ্ছা, তোমার সাথে পাম্পটির সম্পর্ক তা তো না। আমি তোমার সেভ করার ব্যবস্থা করে আসছি। ব্যবস্থা? কি ব্যবস্থা করছো? সেটা তোমার না জানলেও চলবো। আমি আমার কথা বলে আসছি। তোমার কথা বইলে আসছো মানে? মানে কি, তুমি কি আমাদের কথা সবাইকে বলে দিছো? পাগল নাকি? আমি এখন এটা বলে দিব, তারপর সে মণিভাবিরে বলবো, মণিভাবি এটা নিয়ে একটা মানে বজগর লাগাবো। ওইটা কোনো বিষয় না, আমি অন্য কিছু বলছি। বাদ দাও, সেটা কি বলছি তোমার না জানলেও চলবো। আব্বার খবর কি? তোমার আব্বার খবর কি তা আমি কেমনে জানবো? আমার আব্বাই তো তোমার আব্বা, মানে তোমার আব্বার খবর কি? আমার আব্বার কোন খবর চাও? মানে উনি কেমন আছে, ভালো আছে কিনা, আসলে খোঁজ খবর তো নিতে চাই, কিন্তু উনি তো আমার পছন্দ করে না। পছন্দ করার মতো কিছু করো। এই যে স্বাধীন টুটু কোম্পানির মতো ঘুরে বেড়াও, এগুলো না করে কোনো কাজ করো, তাহলে পছন্দ করব। আর শোনো, তোমার কিন্তু আমি ক্লিয়ার করে বলে দিছি যে আমার বাপ কোনো বেকার ছেলের হাতে আমার তুলে দিব না। আমার বাপকে কোনো বাপে দিব না। থাকবো না, বেকার বেশি দিন থাকবো না। এই অল্প কটা দিন সদরুদ্দিন ভাইয়ের বিয়ের কাজটা যদি শেষ করে ফেলি, তারপরে আমি ফ্রি। তারপরে বিসমিল্লাহ কয়া যে কোনো একটা কাজ শুরু করে দেবো, আর বিসমিল্লাহকে তোমারও কবুল করে নেবো। তারে আশেপাশে 10 গ্রাম বাইচা দুইটা সুন্দরী মেয়ে দেখানো, সে এখন ফাইনাল ডিসিশন দিব। সে তো কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। আরে বাবা, দুইটা মেয়ের মধ্যে কোনটা বেশি পছন্দ সেটা বলবি তো। বলবে, সেটা কিভাবে বলবে? মুখ দিয়া বলবে। আর ধুত্তুরি, সেইটা না, মানে সে তো ডিসিশন নিতে পারতেছে না। সে তো উভয় সংকটে। একবার বলে তার বকুল ভাই পছন্দ, আরেকবার বলে জুইরে পছন্দ। সে তো সিদ্ধান্ত নিতে পারতেছে না। সেটা ঠিক আছে, জুই আর বকুল দুইটাই পছন্দ করার মতো মেয়ে। আর সবচেয়ে বড় কথা হইলো, মানে সুখবর হইলো, তারা দুই পক্ষই আমার ভাইয়ের কাছে বিয়ে দিতে রাজি। এখন তারে তো সিদ্ধান্ত নিতে হবে সে কোন মেয়েটা বিয়ে করব। আলহামদুলিল্লাহ, বিয়ে তো পাত্র হিসেবে ছক্কা, তারে পছন্দ না করে কোনো উপায় নাই। আমি একটা মূল্যবান কথা কই। তুমি আবার কি কথা বলবা? তোমার কোনো কথা বলার দরকার নাই। সেদিন কথা বলছিলে না, কই এত বেজার লাগাই দিছো? ভাবি, আমি তাহলে বেয়ারে বলি, সে একটা ডিসিশন জানাক, 2 টাকা একটা বাইসা নিক। যাও বল। বলো। ঠিক আছে, আমি গিয়ে বলি, এবং তার আগে এটা বলবো যে সিদ্ধান্তটা আপনার সিদ্ধান্ত, আপনিই নিবেন। যে কোনো একজনের আপনি বাইসা নিবেন। হ্যাঁ, যাও, গুড বয়। এই যে তোমার কোনটা পছন্দ? আমার তো দুইটারই পছন্দ, তো এই লাবণী আক্তার একটু বেশি পছন্দ হয়েছে। কি লাবণী আক্তার মানে বকুল? বকুল। কেন? না, দেখতে একটু বেশি সুন্দরী, সেই জন্য। তুমি কেমনে বুঝলা ও বেশি সুন্দরী? আরে ওই গায়ের রংটা একটু ফর্সা না, আগের মেয়েটার চাইতে একটু মোটা কাটা, নাদুস নুদুস, সেই জন্যে বললাম। আল্লাহ রে, এই জন্যই মানে তোমার নজর হলো শরীর স্বাস্থ্যের দিকে। হ্যাঁ, আর পকেটের মধ্যে এই জন্যই লাবণী আক্তারে ছিটিলে ঘুরো। আমি আগে জানতাম, বয়স হচ্ছে কিন্তু নজরটা এখনো নিচের দিকে। আরে কি কও তুমি সব? আমি কি আমার জন্য পছন্দ করছি নাকি? তোমার ভাইয়ের জন্যই তো। থাক হইছে, আর শাক দিয়ে মাছ ঢাকা লাগবো না। তুমি আর কোনোদিন মেয়ে দেখতে যাবা না। আরে বাবারে, মানুষ পাত্রী দেখতে গেলে গায়ের রং দেখে, বংশ পরিচয় দেখে। আর তুমি কি দেখতে গেছো? শরীর স্বাস্থ্য। উচ্চাটনাঙ্কার। তুমি এসব কি বলো? আমি তো তোমার ভাইয়ের কথা চিন্তা করে এই। একদম চুপ, কোনো কথা বলবো না। তোমার আমার ভালো করে চেনা আছে। কই যাও? জাহান্নামে। একটা মেয়ে দেখতেছে, তাও দেখতে যাবো না? আমি কি বিয়ে করবো নাকি? চোখের দেখা একটু দেখুন, তাও দেখা যাবো না। ফালতু মহিলা।